হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি হচ্ছে শিবরাত্রি ব্লগ নিয়ে। তো দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর মা এদিকে যেই থালাটা মানে ডালাটা যে নিয়ে যাব সেটা রেডি করছে। আর অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই বোন আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। আলতা পরার পর দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছিল, খুব সুন্দর আলতা পরিয়েছিল। তো তারপরে দেখো আমি সব কিছু রেডি করে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। আমাদের সামনেই মন্দির, তো মন্দিরের ডেকোরেশনটা দেখো এরকম হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। মন্দিরের ডেকোরেশনটা সাজানোটাও খুব ভালো হয়েছিল। তো তারপর আমি এদিকে চলে গেলাম হচ্ছে জল ঢালার জন্য বাবার মাথায়। খুব মন দিয়েই পুজোটা করেছিলাম, আর আমি কিন্তু একদম নির্জলা উপোসই করি। আর আমরা দেখো দুজন দুজন করে জল ঢালছিলাম, যেহেতু অনেক লোক দাঁড়িয়েছিল তখনও লাইনে। তো তারপর আমাদের ঠাকুরটাও দেখো না, ঠাকুরটা এবছর কিন্তু খুব ভালো হয়েছিল। তো তারপরে দেখো এদিকে আমি মোমবাতি ধূপকাঠি ধরিয়ে নিলাম, আর ঠাকুরকে একবার দেখিয়ে নিলাম। এদিকে দেখো আমাদের এখানে একটা বড় শিব ঠাকুর আনা হয়েছিল, তাতে দেখো একটা বাচ্চাকে বসিয়ে দেওয়া হয়েছিল, আরও কি সুন্দর বসেছিল, কি কিউট লাগছিল তাই না? তারপরে দেখো এদিকে ঠাকুরের চক্ষুদান করলো। তো তারপরে পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে। তারপরে দেখো আমরা এদিকে 51টা প্রদীপ ধরাচ্ছিলাম। তারপরে দেখো এদিকে ঠাকুরমশাই আরতি করছিল, তো তার আরতির তাপটা আসলে সবাইকে দিয়ে দিলাম, এখানে যারা যারা বসেছিল পুজো মণ্ডপে। তো দেখো তারা তাপ নিচ্ছিল। এদিকে আমার মাথাতেও একজন দিয়ে দিল তাপ, কারণ আমি আমার নিজের মাথাতেই দিতে ভুলে গেছিলাম। তো তারপরে দেখো পুজো কমপ্লিট করার পর বাড়ি চলে আসলাম। তো টাটা বাই বাই, আজকে এতটুকুই ব্লগটা।